আদালত কি আপনাকে এমন কোনো অনুমতি প্রদান করতে পারে যাতে করে আপনার মাধ্যমে একজন ব্যক্তির নিশ্চিত মৃত্যু হবে? সকল স্বাভাবিক পরিস্থিতিতে এর একটি উত্তর, সেটি হচ্ছে না। কিন্তু গতকাল ভারতের সর্বোচ্চ আদালত একটি যুগান্তকারী রায় প্রদান করেছে। ঘটনাটি 2013 সালের। ভারতের পাঞ্জাব ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী বিল্ডিংয়ের 4 তলা থেকে পড়ে যায়। তাকে দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান তিনি কোমা থেকে কখনোই ফিরতে পারবেন না। ঠিক এভাবেই হাসপাতালের বেডে শুয়ে কাটতে থাকে হরিশের 13টি বছর। হাসপাতালে তাকে টিউবের মাধ্যমে খাওয়া এবং শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু 13টি বছর অতিক্রম করার পর তার পরিবার ক্লান্ত হয়ে আদালতের শরণাপন্ন হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথের দ্বৈত বেঞ্চ একটি যুগান্তকারী রায় প্রদান করেন। আদালত বলেন, অসুস্থতার যে পর্যায়ে যে একজন ব্যক্তির সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তখন তার চিকিৎসা কার্য চালিয়ে যাওয়ার কোনো বাধ্যবাধকতাও সেই চিকিৎসকের থাকে না। এবং আদালত নির্দেশ দেন হরিশ রানাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেয়ার। এই পুরো বিষয়টিকে বলা হয় পরোক্ষ ইচ্ছা মৃত্যু বা প্যাসিভ ইউথানেসিয়া। আদালত কি আপনাকে এমন কোনো অনুমতি প্রদান করতে পারে যাতে করে আপনার মাধ্যমে একজন ব্যক্তির নিশ্চিত মৃত্যু হবে? সকল স্বাভাবিক পরিস্থিতিতে এর একটি উত্তর, সেটি হচ্ছে না। কিন্তু গতকাল ভারতের সর্বোচ্চ আদালত একটি যুগান্তকারী রায় প্রদান করেছে। ঘটনাটি 2013 সালের। ভারতের পাঞ্জাব ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী বিল্ডিংয়ের 4 তলা থেকে পড়ে যায়। তাকে দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান তিনি কোমা থেকে কখনোই ফিরতে পারবেন না। ঠিক এভাবেই হাসপাতালের বেডে শুয়ে কাটতে থাকে হরিশের 13টি বছর। হাসপাতালে তাকে টিউবের মাধ্যমে খাওয়া এবং শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু 13টি বছর অতিক্রম করার পর তার পরিবার ক্লান্ত হয়ে আদালতের শরণাপন্ন হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথের দ্বৈত বেঞ্চ একটি যুগান্তকারী রায় প্রদান করেন। আদালত বলেন, অসুস্থতার যে পর্যায়ে যে একজন ব্যক্তির সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তখন তার চিকিৎসা কার্য চালিয়ে যাওয়ার কোনো বাধ্যবাধকতাও সেই চিকিৎসকের থাকে না। এবং আদালত নির্দেশ দেন হরিশ রানাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেয়ার। এই পুরো বিষয়টিকে বলা হয় পরোক্ষ ইচ্ছা মৃত্যু বা প্যাসিভ ইউথানেসিয়া।